আমরা ফেনীতে 1টা বাজেই পৌঁছে গিয়েছিলাম। তো এরপর আমরা দাগন ভূঁইয়াতে কিছুক্ষণ অপেক্ষা করছি, কারণ এখানে ভাইয়ার কিছু রিলেটিভ উঠবে, তাদেরকে নিয়ে আমরা আবার রওনা করব। তো এরপর আমরা চলে গিয়েছিলাম যেখানে বিয়ে হচ্ছে সেইখানে। তো এখানে যাওয়ার পরে আমরা আসলে মানে খাবারের জন্য বসে গিয়েছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছে, মানে 1টা-1:30টার উপরে বেজে গেছে। তো এরপর খাবারে বসে দেখলাম যে খাবার এসে মানে চলে এসেছে। খাবারে ছিল ভাত, চিকেন ভাজা, চিকেন রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সালাড, আচারি বেগুন, আর হচ্ছে শেষে পায়েস ছিল। তো ঢাকার মধ্যে আসলে পোলাও দেয়, তবে এখানে ভাত দেওয়া হয়েছে। তবে ওইটা মানে পোলাওটা হলে বাচ্চারা অবশ্যই খেতে পারতো, তবে খাওয়াটা আসলে ব্যাপার না। দূর থেকে এসেছি, ভাইয়া আসলে অনেক খুশি হয়েছে। আর ভাইয়া বারবার বলছে যে আমাদের এই টেবিলে যেন সব কিছু ডাবল ডাবল করে দেওয়া হয়, কারণ আমরা ঢাকার মানুষ। আসলে খাবার বড় কথা না, ভাইয়া যে বলেছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি। তো এরপর বাইরে চলে আসলাম খাবার খেয়ে। আমি একটু ভিডিও নিব। এখানকার পরিবেশ মানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, চারিপাশে গাছগাছালি ছিল। তো এরপর দেখলাম বর চলে এসেছে, তো ভাবলাম যে এখন না একটু পরে আসলে ভিডিওটা নিই। তো আমি যে ভিডিও নিলাম এটা একটা ডিটেলস ভিডিও আছে, মানে এই জায়গাটার। এটা হচ্ছে একটা মনপুরা কাবাব হাউস। এখানে মানে একটু বসার জায়গা, ঘোরার জায়গা, আবার ভেতরে শিশু পার্কের মতো ছিল। তো অনেক গাছগাছালিও ছিল, একদম খোলামেলা জায়গা ছিল। আর এটা হচ্ছে তাদের একটা মানে কি বলে ঝর্ণা টাইপ কিছু ছিল। এরপর স্টেজ খালি ছিল, কারণ মানে বর আর কনে হচ্ছে ফটোশ্যুট করতে চলে গেছে। আর এই যে এরপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল টাইমটায় আমরা একটু শিশু পার্কে ঢুকলাম। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা। তো 20 টাকা দিয়ে আমি, মা, আমার ছেলে, আমার মেয়ে উঠলাম। তো দেখলাম যে এখানে অনেক কিছুই মানে অ্যাক্টিভিটি বা রাইডস আছে। তো ভাবলাম যে না, এই রাইডসটা আসলে ওঠা দরকার নেই, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি। এগুলো হয়তো অনেক দিন ধরে মানে বন্ধ ছিল, তাই আমি আসলে রিক্সটা নিলাম না, জাস্ট একটু ঘুরলাম এই আর কি। এরপর যেতে না যেতেই দেখলাম যে সামনে মানে বর আর কনের ফটোশ্যুট চলছে। এরপর আমিও তাদের কিছু ক্লিপ নিয়ে নিলাম। এখানে যারাই আসছিল দাওয়াত খেতে সবাই এখানে ঘুরছিল। এটা কিন্তু পাশেই ছিল, একদম মানে যেখানে আমরা দাওয়াত খেয়েছি সেন্টার, তার পাশেই কিন্তু শিশু পার্কটাই ছিল, মানে এক জায়গায় আর কি, দুইটা এক জায়গায়। তো এরপর আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও নিয়েছিলাম। আর ওই যে দেখেন গ্রামীণ পরিবেশে গেলে যেরকম হাঁস মুরগি দেখা যায়, ঠিক সেরকম একটা রাজা হাঁস ছিল, সেটার দূর থেকে একটু ভিডিও করছি, দেখছি। আর এই তো এই যে এখানে এসে দেখি মা আমার মেয়েকে চাচ্ছিল স্লাইডিংয়ে বসাতে, বাট আমি আসলে না করলাম যে না, এখানে ওকে দিও না, হয়তো ব্যথা পেতে পারে। ও যেহেতু এখনও ছোটো, বুঝবে না। আমার মেয়ে আসলে চাচ্ছিল এখানে উঠতে, বাট আমি আসলে না করে দিয়েছি যে এখানে আসলে ওঠা দরকার নেই। তো এরপর আমি ভাবলাম যে দোলনা এরপর আমার মা আমার ছেলেকে দোল খাওয়াচ্ছিল। আমি বলছিলাম ঠিক আছে দোল খাওয়াও। তো তারপর বললাম যে আর বেশি দিও না, হয়তো পড়ে যাবে, কারণ অনেক বৃষ্টি ছিল, অনেক পিচ্ছিল ছিল জায়গাটা। আসি 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 আচ্ছা, এই যে ছবি তুলো, ভিডিও করো। হ্যাঁ, আমি ব্যাক ভাই একটু ক্লোজ, এ ভাই একটু বাধা কারণ হ্যালো এ ভাই ও ভাই সবাই ক্যামেরা দিকে তাকান।
এরপর সবাই একসাথে ছবি ভিডিও অনেক কিছু নেওয়া হলো আর আমাদের বিদায়ের সময়ও হয়ে গেল, মানে এখান থেকে আমরা সবাই একসাথে গ্রুপ ছবি নিয়ে তারপর আমরা সবাইকে বিদায় জানিয়ে তারপর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো বাসে আসলে উঠে দেখি বৃষ্টি পড়ছে, ওই সময় কিন্তু আমাদের বাস রওনাও করেনি, মাত্র এখানে আসলে আমরা সবাই উঠলাম, আমাদের আরও মামিরা ছিল ওনাদেরকে উঠে তারপর বাস রওনা দেবে। তো নেক্সট ভিডিওটাতে আমি শেয়ার করে দেবো এরপর আমরা কোথায় থেমেছি বা ঢাকা আসতে আসতে কয়টা বেজে গেছে। তো এই ছিল আমার বিয়ের দাওয়াতের সেকেন্ড একটা পার্ট, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন ছিল আমার বিয়ের দাওয়াতটা, মানে জার্নিটা কেমন ছিল, অনেকদিন পর সবার সাথে দেখা হলে কেমন হয়েছে